আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব দেশনায়ক জনাব তারেক রহমান সারা বাংলাদেশে কলেজ কমিটিগুলো গঠন করার উদ্দেশ্যে 38টি টিম করেছেন। সেই টিমের মধ্যে আমরা 18 নম্বর টিম। আমরা 4টে জেলাতে আমাদের দায়িত্ব আছে সরকারি কলেজগুলো এবং যে ডিগ্রি কলেজগুলো মাদ্রাসা কমিটিগুলো করার জন্য আমরা মূলত বিভিন্ন জেলা আমরা যাচ্ছি। তারই পদক্ষেপ হিসেবে আমরা এখন ভোলা জেলাতে আছি। আজকে আমরা চরপেশন সরকারি কলেজের সকলের ভাইবা নিয়েছি। সেখানে আমরা তাদের ফর্মগুলো যাচাই বাছাই করার মাধ্যমে যোগ্য যে নেতৃত্ব আছে তাকে আমরা বাছাই করার মাধ্যমে তারুণ্যের যে জয়গান সেখানে আমরা স্থান দেওয়ার জন্য মূলত আমাদের এই কার্যক্রমগুলো আমরা শুরু করেছি। আর আমাদের এই মূল উদ্দেশ্যটা হলো সারা বাংলাদেশে যে ছাত্রদলকে এক ছত্র নিয়ে আসার জন্য এবং কি আমাদের সাংগঠনিক অভিভাবক আগামীতে একটি সুন্দর রাষ্ট্র মেরামতের উদ্দেশ্যে মূলত এই কলেজ কমিটিগুলো গঠনের উদ্যোগ নিয়েছেন। আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান 31 দফা একটি বুকলেট সারা বাংলাদেশে অলরেডি পৌঁছে দিয়েছেন। আমরাও সেই বুকলেট বিভিন্ন কলেজ প্রতিষ্ঠানগুলোতে পৌঁছে দিয়েছি। আর আমাদের এই ছাত্রদলের যে আপনারা জানেন বিগত স্বৈরাচার সরকারের সময় সাধারণ ছাত্ররা ক্লাসে পরীক্ষা দিতে পারে নাই, তারা নির্যাতনের শিকার হয়েছে, ছাত্রদল ক্যাম্পাসগুলোতে ঢুকতে পারে নাই। সেই ক্ষেত্রে যে ছাত্রদল যে ক্যাম্পাসগুলোতে যে নির্যাতনের শিকার হয়েছে এবং সেই নির্যাতন থেকে আমরা বেরিয়ে আসার জন্য এবং সুষ্ঠু একটি ছাত্রবান্ধব রাজনীতি গড়ে তোলার জন্যই মূলত আমাদের ক্যাম্পাসগুলোতে আসা এবং গতিশীল করার জন্য ছাত্রদেরকে রাজনীতি উদ্বুদ্ধ করার জন্য মূলত আমাদের এই উদ্যোগটা। আপনারা জানেন যে আমাদের ছাত্র দলের অভিভাবক দেশনায়ক তারেক রহমানের নির্দেশই সারা বাংলাদেশে ছাত্রদলকে ঢেলে সাজানোর জন্য এবং ত্যাগী নির্যাতিত কর্মীদের মাধ্যমে ছাত্রদল কমিটি গঠন করার জন্য সারা বাংলাদেশে কয়েকটি টিম গঠন করা হয়েছে কেন্দ্রীয় সংসদের মাধ্যমে, কেন্দ্রীয় সংসদের ছাত্রদলের সভাপতি এবং সাধারণ সম্পাদকের মাধ্যমে এবং তাদের নির্দেশনায় ভোলায় কেন্দ্রীয় ছাত্রদলের টিম 18 এসেছে এবং তারা ভোলা জেলার প্রতিটা কলেজেই গিয়ে তারা নিজেরা ছাত্রদলের নেতাকর্মীদের সাথে কথা বলে এবং স্থানীয় নেতাদের সাথে কথা বলে এবং প্রতিটা কলেজে গিয়ে একদম ভোলার রুট লেভেলে যতগুলো কলেজ আছে প্রত্যেকটা কলেজে সরাসরি ক্যান্ডিডেটের সাথে কথা বলে এবং একজন নয় যতগুলো ক্যান্ডিডেট আছে প্রত্যেকের সাথে কথা বলি কীভাবে কমিটিগুলো করতে পারে এবং কে নির্যাতিত খোঁজখবর নিয়ে এবং তাদের মাধ্যমে কমিটিগুলো করবে। এতে সারা বাংলাদেশে আমি মনে করি ছাত্রদল একটি শক্তিশালী টিম হিসাবে গঠন হবে ইনশাআল্লাহ। বাংলাদেশের ছাত্রদলের রাজনীতিতে নতুন কোনো একটা সৃষ্টি নিয়ে আসবে আমি আশাবাদ রাখি ইনশাআল্লাহ। আমরা বিগত দিন ছাত্রদলের এই ক্যাম্পাসে প্রার্থী যারা হয়েছিল এরকমভাবে দলের টিম কেন্দ্রীয় ছাত্রদল থেকে টিম গঠন করে জেলা ছাত্রদলের প্রেসিডেন্ট সেক্রেটারিকে পাশে পেয়ে এরকম সুন্দরভাবে ক্যাম্পাসে সদস্য সংগ্রহ ফরমের মাধ্যমে বিবেচনা করে বিগত দিন আন্দোলন সংগ্রামে যারা রাজপথে ছিল সকলকে যাচাই বাছাই করে সঠিক নেতৃত্ব দেওয়ার জন্য আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান এই সিদ্ধান্ত নিয়েছে যে প্রত্যেকটা উপজেলা প্রত্যেকটা কলেজে টিমের মাধ্যমে জেলা প্রেসিডেন্ট সেক্রেটারি অবগত করে একটি সুন্দর পরীক্ষিত সৈনিকদের দ্বারা জিয়াপ্রেমী পরীক্ষিত সৈনিকদের দ্বারা একটি নতুন কমিটি করবে। আশা রাখি ইনশাল্লাহ এই কমিটির দ্বারা আগামীতে আমাদের যে দেশনায়ক তারেক রহমানের যে স্বপ্ন ছিল 31 দফা বাস্তবায়ন করা, আমরা আশা রাখি ইনশাল্লাহ এইভাবে কমিটির মাধ্যমে আগামীতে যে নেতৃত্ব আসবে সঠিক নেতৃত্বের মাধ্যমে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চরপেশন সরকারি কলেজ ছাত্রদল দেশনায়ক জনাব তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের সর্বোচ্চ ভূমিকা রাখবো ইনশাআল্লাহ। ছাত্রদলের কমিটিগুলো যেভাবে হতো আমাদের জেলা কমিটি ছাত্রদলের কমিটি আমাদের কলেজ কমিটিগুলো দিত, কিন্তু এখন বিভাগীয়ভাবে কেন্দ্র থেকে যেই ছাত্রদল টিম আসে আমাদেরকে যাচাই বাছাই করে আমাদের ট্যাক্স রুম দেখে আমাদেরকে যে কমিটিগুলো দিবে, আশা করি এই বিষয়ে আমি পজিটিভলি দেখতেছি যে ভবিষ্যতে আমাদের ছাত্র রাজনীতির অহংকার দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে পারবো আমরা।